আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু দাউদ শরীফের 345 নং হাদিসে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবে, কোনো বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যাবে এবং ইমাম সাহেবের কাছাকাছি বসবে, 2 খুতবা মনোযোগ দিয়ে শুনবে, তার মাঝখানে কোনো অনর্থক কথাবার্তা বা কাজকর্ম করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মসজিদে আসার প্রতিটি পদক্ষেপে 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে হাদিসটা এখন শুনলাম আবু দাউদ শরীফের 345 নং হাদিস, আল্লাহ আমাদেরকে এই হাদিসটি মেনে এই হাদিসটির যে ফজিলত জুমার দিনের, সেটি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।